যে যুদ্ধের কথা চিন্তা করেই বিশ্ব ভয়ভীত হয়ে ওঠে, সেই যুদ্ধ শেষমেশ শুরু হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, বলছি ইসরায়েল আরব যুদ্ধের কথা। এতদিন পর্যন্ত যে যুদ্ধ ইসরায়েল হামাস ও ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই যুদ্ধে এন্ট্রি হয়ে গেল ইরাকের। যদিও হামাস এবং হিজবুল্লাহর পিছনে ইরান রয়েছে, তারপরও এটাকে ইসরায়েল আরব যুদ্ধের নাম দেওয়া যাচ্ছিল না। তবে এবার ইরাকের ভূমি থেকে যেভাবে ইসরায়েলের উপর ড্রোন হামলা শুরু হলো, তাতে মনে হচ্ছে আরব বিশ্ব নিজেদেরকে সংগঠিত করছে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য। যদি ইসরায়েলের ম্যাপের দিকে তাকান, তবে দেখতে পাবেন ইসরায়েলকে মোটামুটি 3 দিক থেকে আক্রমণ করা হচ্ছে। উত্তর দিক থেকে লেবাননের হিজবুল্লাহ, দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, আর পশ্চিম দিক থেকে অর্থাৎ গাজা পট্টি থেকে হামাসরা। পূর্ব দিকের জর্ডান বর্ডার একেবারে শান্ত ছিল, আর এই পূর্ব দিকে অবস্থান ইরাক, সৌদি আরব, ইউএই দেশের। আর এখন ইরাকের এই ড্রোন হামলা ইসরায়েলের উপর চৌতরফা হামলার 40 বছরের ইতিহাসকে পুনরুজ্জীবিত করে দিল। যদিও ইরাকের বিদ্রোহী গোষ্ঠীরা এই হামলা চালিয়েছে, যাদের পিছন থেকে সাপোর্ট দেয় ইরান, তবে এই সব বিদ্রোহী গোষ্ঠী ইরাকের সরকার এবং সেনারও কিছুটা সাপোর্ট পায়। আর ইসরায়েলের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো, ইসরায়েল যেভাবে লেবানন বা সিরিয়ায় ঢুকে হামলা চালায়, সেই রকমভাবে ইরাকে ঢুকে এই বিদ্রোহী গোষ্ঠীর উপর হামলা চালাতে পারবে না। তার কারণ হলো, যখনই ইসরায়েল ইরাকে ঢুকে হামলা চালাবে, তখনই সমস্ত আরব দেশেরা এটাই ভাববে যে ছোট মোটো বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে ইসরায়েল যদি ইরাকের ভিতর ঢুকতে পারে, তাহলে আগামীতে যদি আমাদের দেশের কোনো বিদ্রোহী গোষ্ঠী ইসরায়েলের উপর হামলা চালায়, তবে ইসরায়েল আমাদের সীমানার ভিতরেও ঢুকে পড়বে। আর এমনটা হলেই আরব দেশরা ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে যাবে। আর এটা হলে সবচেয়ে বেশি ক্ষতি হবে ইসরায়েলেরই, কারণ বর্তমানে যেসব বিদ্রোহীদের সাথে ইসরায়েল যুদ্ধ করছে, এরা ইরানের সাপোর্ট পেয়ে থাকে। কিছু পরিমাণ অস্ত্র সরঞ্জাম এদের কাছে থাকলেও ইরানের অর্থনৈতিক অবস্থা এত ভালো নয় যে ভারী মাত্রায় ফান্ডিং করবে। কিন্তু সৌদি আরব, ইউএই এর মতো বড় অর্থনীতির দেশ যদি ইসরায়েলের বিরুদ্ধে এক হয়ে যায়, তবে পর্যাপ্ত অস্ত্র ও ফান্ডিং পাবে বিদ্রোহীরা। সেক্ষেত্রে ইসরায়েলের ভয়ানক ক্ষতি হয়ে যাবে। আর তাই তো আমেরিকাও ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ইসরায়েল যেন ইরাকে না ঢোকে। দরকার পড়লে ইরাকে অবস্থিত আমেরিকার বেস থেকে ইরাকি বিদ্রোহীদের হামলাকে মাঝপথেই রুখে দেবে আমেরিকা। এমনিতেও আমেরিকা, সৌদি আরব ও ইউএইকে অনেক কাঠখড় পুড়িয়েই এই যুদ্ধ থেকে বাইরে রেখেছে। এমত অবস্থায় ইসরায়েলের একটা ভুল পদক্ষেপ শুধু ইসরায়েলকেই নয়, আমেরিকাকেও বিপাকে ফেলতে পারে। আর যদি এই অঘটন ঘটিয়ে ফেলে ইসরায়েল, তবে ভারত সরকারও ইসরায়েলকে ভয়ানক প্রেসার দেবে যুদ্ধ বন্ধ করার জন্য। তার কারণ হলো, পুরো আরব বিশ্বের সাথে, বিশেষ করে সৌদি আরব ও ইউএই এর সাথে ভারতের বিজনেস ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তাই তো এখন ইসরায়েলকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে যে আমেরিকাকে দিয়ে ইরাকের বিদ্রোহীদের ঠেকাবে, না নিজেই ইরাকে ঢুকে ইসরায়েল ও আরব যুদ্ধের সূত্রপাত ঘটাবে। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।